আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, একজন মৃত ব্যক্তি শুধুমাত্র একটি রহস্যময় গরুর কারণে তার জীবন ফিরে পেয়েছিল এবং সে জীবিত হয়ে গিয়েছিল এবং তাকে যে হত্যা করেছে জীবিত হয়ে তার নাম বলে দিল। এরপর সেই ব্যক্তিটির ফাঁসি হয়েছিল। প্রিয় বন্ধুরা, ঘটনাটা বিশ্বাস হচ্ছে না, তাই না? হ্যাঁ, এটা অবিশ্বাস্য একটি ঘটনাটি পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন পবিত্র কুরআনের অনেক বড় একটা সূরা যার নাম সূরাতুল বাকারা। বাকারা অর্থ হচ্ছে গাভী, অর্থাৎ গরু। সেই গরুটিকে নিয়েই এই সূরায় বর্ণনা করা হয়েছে। ঘটনাটি সূরা বাকারা থেকে নেওয়া হয়েছে। ঘটনাটি হলো এরকম: গরু কুরবানি করে সেই গরুর জিভ দিয়ে যখন মৃত ব্যক্তির শরীরে আঘাত করা হয় তখন মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। আজকের এই চমৎকার ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি সূরা বাকারা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন এবং এটা একটা অবিশ্বাস্য এবং অলৌকিক একটি ঘটনা যা পবিত্র কুরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই ঘটনাটি অনেক মানুষই জানে না, তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চমৎকার ঘটনাটি অবশ্যই জেনে যাবেন। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, বনি ইসরায়েলে এক শক্তিশালী ও সাহসী যুবকের নাম ছিল আকিল বিন সুলাইমান। সে একদমই সচ্ছল ছিল না, সে খুব কষ্টে দিন কাটাতো। তার তেমন কোনো ধন সম্পদ ছিল না, সে অসহায় একটি ব্যক্তি ছিল। খুবই সাধারণভাবে সে জীবনযাপন করত। তার এক চাচা ছিল যার নাম ছিল আমিল। সে ছিল বিরাট ধনী ব্যক্তি, তার ছিল অনেক ধন সম্পদ, কিন্তু সে তার ভাইয়ের ছেলেকে কিছুই দিত না। তার ভাইয়ের ছেলের কোনো ধন সম্পদ ছিল না, অথচ নিজের এত ধন সম্পদ থাকা সত্ত্বেও নিজের এই ভাইয়ের ছেলেকে সে কিছুই দিত না। অথচ তিনি ছিল নিঃসন্তান, অর্থাৎ তার কোনো সন্তানই ছিল না। তারপরও সে তার ভাইয়ের ছেলেকে কিচ্ছু দিত না। নিজের আরাম আয়েশ ও ধন সম্পদ বৃদ্ধি ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। যদিও সে বনি ইসরায়েলের বংশের লোক, কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের প্রতি সে একনিষ্ঠ আস্থাবান ছিল না। তবে হজরত মুসা আলাইহিসসালামের বিরুদ্ধাবাদীদের সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না। সে নিরিবিলি জীবন যাপন করতে পছন্দ করত। তার কোনো ছেলে মেয়ে ছিল না। তার ভাতিজা তাকে হত্যা করে তার সমুদয় সম্পত্তির মালিক হবার পরিকল্পনা করল। যেহেতু তার চাচা তাকে কিছুই দেয় না, এরকম অসহায়ভাবে সে জীবনযাপন করে যাচ্ছে, তারপরও তাকে কোনো কিছুই দেয় না, একটু সাহায্যও করে না। তাই সে তার চাচাকে শেষ করে ফেলার পরিকল্পনা করল এবং সে অনেক দিন ধরে সুযোগ সন্ধান করতে থাকলো এবং অনেক দিন সুযোগ সন্ধানের পরে একদিন সে তার চাচাকে নির্মমভাবে হত্যা করে ফেলে রাতের অন্ধকারে তার লাশ শহরের বাইরে নিয়ে ফেলে রেখে আসলো। তারপর সে তার সমুদয় সম্পত্তির মালিক হিসাবে চাচার বাড়িতে গিয়ে উঠল। আমিলের হত্যাকাণ্ড যেন অন্য মানুষের উপর বর্তায়, সেজন্য সে তার চাচার হত্যাকারীর অনুসন্ধানের ভান করে প্রতিবেশীদেরকে অনেক দোষারোপ শুরু করলো। সাধারণ মানুষ তার সম্মুখে কথা বলার সাহস পেল না, যেহেতু এখন সে অনেক ধন সম্পদের মালিক এবং তার শক্তি সামর্থ্য বিরাট। নীরবে তার অনুযোগ ও অত্যাচার সব কিছুই অসহায় মানুষগুলো দিনের পর দিন সহ্য করে যেতে লাগলো। একদা একদল লোক হজরত মুসা আলাইহিসসালামের নিকট গিয়ে আরজ করল, হুজুর, আমরা আকিলের অত্যাচারে জর্জরিত, অতএব আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমিলের হত্যাকারীকে বের করে দিন। হজরত মুসা আলাইহিসসালাম দেশের মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা তখন হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে জানিয়ে দিলেন যে ভালো দেখে একটা গরু কুরবানি দিয়ে তার জিহ্বা দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে সে পুনরায় জীবিত হয়ে যাবে এবং তার হত্যাকারীর নাম প্রকাশ করে দিবে। হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের নিকট এ কথা জানালেন। বনি ইসরায়েলেরা এই কথাটি শুনে অবাক হয়ে গেল এবং একে অন্যের সাথে
বলা বলি করতে লাগলো, হজরত মুসা নবী কি আমাদের সাথে দুষ্টুমি শুরু করে দিল? নয়তোবা এটা কি ধরনের কথা যে একটা গরু কুরবানি করে তার জিহ্বা দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করতে হবে? আরে আল্লাহ তাআলা তো চাইলে সরাসরি বলে দিতে পারেন, তবে এই নাটকের কি প্রয়োজন? তখন বনি ইসরায়েলের লোকেরা একটু রাগান্বিত ভাব নিয়ে হজরত মুসা আলাইহিসসালাতুয়াসসালামকে প্রশ্ন করলেন, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করে গরু কুরবানির কথা বলছেন? না হলে এই গরু কুরবানির সঙ্গে মৃত ব্যক্তির রহস্য উদ্ঘাটনের সম্পর্ক কি? হজরত মুসা আলাইহিসসালাতুয়াসসালাম তখন বনি ইসরায়েলের সেই লোকদেরকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঠাট্টা বিদ্রুপের ন্যায় গর্হিত কাজ থেকে রক্ষা করুন। তখন বনি ইসরায়েলরা বলল, তবে আপনি আমাকে বলুন যে গরুটি আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করতে বলেছেন সেই গরুটির বয়স কেমন হওয়া চাই এবং তার রং কেমন হবে, আর এই গরুটি কি কোনো কাজে খাটানো গরু কিনা, অর্থাৎ এই গরুটিকে দিয়ে হাল চাষ করা হয়েছে এই ধরনের কোনো গরু কিনা, আপনি এটা পরিষ্কারভাবে আমাদেরকে জানান, নয়তোবা আমরা কিভাবে কোন গরু খোঁজ করে নিয়ে আসব। তখন হজরত মুসা আলাইহিসসালাতুয়াসসালাম আল্লাহ তাআলার নিকট থেকে জেনে বললেন, কোরবানির গরুটি বাচ্চা নয়, বৃদ্ধও নয়, এমন বয়সের হতে হবে, অর্থাৎ যুবক বয়সের একটি গরু হতে হবে, আর তার রং হবে হলুদ ধরনের। মানুষজন যেন সেই গরুটিকে দেখে তৃপ্তি লাভ করতে পারে, এবং গরুটিকে দিয়ে কোনো প্রকার চাষাবাদ বা ক্ষেতের কাজ করানো হয়নি। বনি ইসরায়েলের লোকেরা বলল, এবার ঠিকভাবে আমরা বুঝতে পেরেছি, আমরা এই ধরনের গরু সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। আপনি একটু আমাদেরকে সময় দিন, আমরা অতি সত্বর এই কুরবানির গরুটিকে নিয়ে খুঁজে বের করে আপনার সামনে হাজির হব, আর আপনি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা সেই গরুটিকে খুঁজে বের করতে পারি। এরপর তারা বিভিন্ন এলাকায় গরুর সন্ধানে লেগে গেল। তারা বেশ কিছুদিন ধরে হন্য হয়ে এমন একটি গরু খোঁজ করল, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে উক্ত গুণ সম্পূর্ণ গরু তারা কোথাও পেল না। কোথাও তারা খুঁজে এরকম গরু বের করতে পারল না। তারা অনেক মানুষকে খোঁজ লাগালো, অনেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে এরকম গরু খুঁজে বেড়ালো, কিন্তু আফসোস কোথাও সেই গরুটিকে পাওয়া যাচ্ছিল না। আর এদিকে সেই ব্যক্তির অত্যাচার তাদের সহ্য হচ্ছিল না। সে প্রতিনিয়তই তার চাচার খুনিকে বের করার জন্য তাদের মধ্যে প্রেশার ক্রিয়েট করে যেতে লাগলো, যাতে করে মানুষজনের বোঝার কোনো উপায় না থাকে যে সে নিজেই তার চাচার হত্যাকারী। এরপর তারা বিভিন্ন এলাকায় যখন সন্ধান করে গরু খোঁজ পেল না, তখন হজরত মুসা আলাইহিসসালাতুয়াসসালামের নিকট এসে বলল, হে আল্লাহর নবী, এমন গরু কোথায় পাওয়া যাবে? এটা যদি আপনি আমাদেরকে বলে না দেন তাহলে ওটা আমরা আদৌ সংগ্রহ করতে পারবো না। হজরত মুসা আলাইহিসসালাতুয়াসসালাম তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাতুয়াসসালামের নিকট গরু অনুসন্ধানের ব্যাপারে জিজ্ঞেস করল। হজরত মুসা আলাইহিসসালাতুয়াসসালামকে তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাতুয়াসসালাম সমস্ত কিছু খুব সুন্দরভাবে বর্ণনা করে বলে দিল। তিনি বললেন, বনি ইসরায়েলের একজন নেককার ব্যক্তি মৃত্যুর পূর্বে তার ছেলের ভবিষ্যৎ উপকারের উদ্দেশ্যে একটি বাছুর গরু আল্লাহর নামে বনে ছেড়ে দেয়। অনেক বছর পর ছেলেটি যখন দিনে দিনে বড় হলো, একটা সময় যুবক বয়সে উপনীত হলো, তখন তাদের সংসারে অনেক অভাব ছিল, অনেক অভাব অনটন ছিল তাদের সংসারে ছিল সে এবং তার মা। তার মা কোনো উপায় না পেয়ে ছেলেকে ডাক দিল, ডেকে বলল, বাবা, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি আমার এই কথাটি রক্ষা করবে? তখন ছেলে বলল, কি কথা মা, তুমি অবশ্যই আমাকে বলো, আমি তোমার কোনো কথা যেহেতু এ যাবৎ পর্যন্ত অমান্য করিনি, তাই এই কথাও আমি অমান্য করব না, তুমি আমাকে বলো কি কথা বলতে চাও। তখন তার মা বলল, শোনো বাবা, তোমার বাবা মৃত্যুর পূর্বে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে একটা কাজ করে গিয়েছিলেন, আর সেই কাজটা তিনি অনেক দিন আগে করেছিলেন, আর সেই কাজটা এখন তোমাকে আমি বলবো, আর সেই জিনিসটা তোমার খুঁজে বের করতে হবে। তখন সেই ছেলেটি তার মাকে অনেক আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলো, জি মা, অবশ্যই তুমি আমাকে বলো, আমার বাবা আমার জন্য কি এমন কাজ করে গিয়েছিলেন যেটা তুমি এত বছর পর আমাকে বলার জন্য ডেকেছ? তখন তার মা বলল, দেখো বাবা,
তোমার বাবা তোমার ভবিষ্যতের উপকারের নিয়তে আল্লাহ তাআলার নামে একটি গরু ছেড়ে দিয়েছিলেন বনের মধ্যে নিজে গিয়ে, আর তুমি এখন সেই বনের ঠিকানা আমি বলে দিচ্ছি, সেখানে গিয়ে সেই গরুটিকে খুঁজবে এবং দেখবে তুমি সেই গরুটিকে খুঁজে পাও কিনা, এবং যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে সেই গরুটিকে তুমি পেয়ে যাও, তুমি যদি সেটি ধরে আনতে পারো, তাহলে আমাদের এই অভাবের সংসারে বিরাট একটা উপকার হবে। ওই গরুটাকে যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা ওই গরুটাকে বিক্রি করে যে টাকা পাবো তার অর্ধেক আমরা গরিব অসহায়দের দান করে দিব, আর বাকি অর্ধেক দ্বারা আমরা সংসার পরিচালনা করব। ছেলেটি তখন তার মায়ের কথা অনুসারে সেই বনের ঠিকানা নিয়ে, তার মা যে বনের ঠিকানা তাকে দিয়েছিল সেই ঠিকানা ধরে পথ চলতে লাগলো, এবং পথ চলতে চলতে তার সামনে সেই বনটিকে দেখতে পেল এবং সে গহীন বনের ভেতরে সে প্রবেশ করলো এবং খুব মনোযোগ সহকারে গরুটিকে খুঁজতে লাগলো। সে সারাদিন খুবই কষ্ট এবং আগ্রহ নিয়ে গরু খুঁজতে লাগলো। গরু খুঁজতে খুঁজতে সে অনেক ক্লান্ত হয়ে পড়ল এবং এক পর্যায়ে সে একটি গাছের ছায়ায় বসলো এবং সেখানে বসে সে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করতে লাগলো। আল্লাহ তাআলার কাছে সেই ছেলেটি দোয়া করলো, হে আল্লাহ, তুমি তো রহমানুর রাহিমিন, তুমি তো আলিমুল গায়েব, তুমি তো জানো পৃথিবীর মানুষ যে জিনিসটা না জানে সেটাও তুমি জানো, আর তুমি এটাও জানো যে আমার বাবার ছেড়ে দেওয়া সেই গরুটি এখন কোথায় আছে। গরুটি কি কোনো জীবজন্তু খেয়ে ফেলেছে নাকি সে এখনও জীবিত আছে, এটা একমাত্র তুমিই জানো। হে রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে সেই গরুটিকে আমার কাছে পাঠিয়ে দিতে অথবা সেই গরুর সন্ধান আমাকে জানিয়ে দিতে, তাহলে আমাদের সংসারের খুব উপকার হতো এবং আমরা খুব স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম। খুব কষ্টে আমাদের দিন চলছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসহায় এতিম ছেলেটির দোয়া কবুল করলেন এবং গরুটি তার সামনে হাজির করে দিলেন। ছেলেটি দোয়ার শেষ হতে না হতেই তার সামনে একটি গরুকে দেখতে পেল এবং সে বুঝে গেল যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, এবং সে সেই গরুটির কাছে গেল। দেখল গরুটি তাকে দেখে পালিয়েও যাচ্ছে না, সেখান থেকে সরেও যাচ্ছে না। তখন সে বুঝে গেল যে এটাই হচ্ছে তার বাবার ছেড়ে দেওয়া সেই গরু। তখন সেই গরুটির গলায় সে রশি লাগিয়ে বাড়ির দিকে রওনা দিল। পথিমধ্যে শয়তান গরুটিকে তাড়িয়ে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করল। ছেলের মায়ের দোয়ার বরকতে শয়তান এক পর্যায়ে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেল এবং ছেলেটি গরুটি নিয়ে সহি সালামতে নিরাপদে বাড়িতে পৌঁছে গেল। গরু দেখে তার মা অত্যন্ত আনন্দিত হলো এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো। রবের কদমে সেজদা দিয়ে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি আজ সেই গরুটিকে ফেরত দিয়েছো বিদায় আমরা গরুটিকে পেয়েছি, নয়তোবা সেই গরুটি তো এতদিন বাঁচার কথা না। সেই জঙ্গলেতে অনেক বাঘ, ভাল্লুক এবং সিংহ রয়েছে, হায়না রয়েছে, চাইলে তো তারা খেয়েও ফেলতে পারতো। তোমার দয়া এবং মেহেরবানির কারণে আজ আমরা গরুটিকে ফেরত পেলাম। এভাবে সেই মহিলাটি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। অতঃপর মহিলাটি তার ছেলেকে বলল, বাবা এদিকে আসো। ছেলেটি তার কাছে আসার পর সে তার ছেলেকে বলল, গরুটি নিয়ে তুমি বাজারে চলে যাও। ছেলে বলল, আম্মা, আমি বাজারে নিয়ে এর দাম কত চাইব এবং এই গরুটির দাম কত হলে আমি তা বিক্রি করব। তখন তার মা চিন্তা করে দেখলেন হয়তোবা এটির দাম 3টি সোনার মোহর হলে হতেও পারে। তখন তিনি তার ছেলেকে বলে দিলেন, এই গরুটির দাম যদি 3টি সোনার মোহর হয় তাহলে বাবা তুমি এই গরুটিকে বিক্রি করে দিও। ছেলে তখন তার মায়ের শেখানো কথাগুলো মাথায় নিয়ে গরুটিকে সাথে করে বাজারের দিকে রওনা দিলেন এবং এক পর্যায়ে এসে বাজারে পৌঁছে গেল। তখন আল্লাহ তাআলার হুকুমে একজন ফেরেশতা মানুষ রূপে সেখানে এসে ছেলের নিকট গরুর দাম জিজ্ঞাসা করল। ছেলে তখন বলল, 3টি স্বর্ণমোহর এর দাম হলে আমি গরুটি বিক্রয় করে দিব। তখন সে ফেরেশতা বলল, আমি এর দাম 6টি স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলাম। ছেলেটি তখন বলল, আচ্ছা তাহলে আপনি একটু দাঁড়ান, আমি আমার মায়েকে জিজ্ঞাসা করে আসি যে আপনি আমাকে 3টি সোনার মোহরের বদলে 6টি সোনার মোহর দিতে চেয়েছেন।
তখন সেই ছেলেটি তার মায়ের কাছে গেল এবং তার মাকে বলল যে একজন ব্যক্তি আমাকে এটি 6টি সোনার মোহর দিতে চেয়েছেন। তখন তার মা বলল, সবই আল্লাহ পাকের ইচ্ছা, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এর দাম এত হবে। তখন তার মা তাকে বলল, যাও, লোকটি যদি স্বেচ্ছায় 6টি সোনার মোহর দিতে চায় তাহলে তুমি এতেই বিক্রি করে আসো। তারপর ছেলেটি সেই মায়ের কথা মাথায় রেখে বাজারের দিকে রওনা দিল এবং বাজারে গিয়ে ফেরেশতাটাকে বলল, অর্থাৎ সেই কাস্টমারকে বলল, আপনি যদি স্বেচ্ছায় 6টি সোনার মোহর আমাকে দিতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনি এই গরুটিকে নিয়ে যেতে পারেন। তখন সেই লোকটি বলল, আমি এর দাম আরও অধিক দিতে চাই। তখন সেই ছেলেটি তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মা, সেই লোকটি আমাকে আরও বেশি টাকা দিতে চাই। তখন তার মা বলল, তুমি তাকে গিয়ে বলো আপনি যা দাম সাব্যস্ত করবেন আমি তাতেই আপনাকে গরুটি দিয়ে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে সে কোনো মানুষ নয়, হতে পারে সে আল্লাহ তাআলার পাঠানো কোনো ফেরেশতা। তখন সেই বাচ্চাটি অবাক হয়ে গেল এবং সেই ছেলেটি তার মায়ের কথা মনে রেখে বাজারের দিকে দৌড় দিল এবং বাজারে গিয়ে সেই লোককে বলল, আমার মা বলেছেন আপনি এই গরুর যা দাম সাব্যস্ত করবেন তাতেই আমরা আপনাকে এই গরুটি দিয়ে দিব। তখন সেই লোকটি সেই ছেলেটিকে বলল, বাছাধন, তুমি এই গরুটিকে এখন বিক্রি করো না, কেননা এই গরুটি কয়েকদিন পর তুমি অনেক বেশি টাকায় বিক্রি করতে পারবে। কারণ হচ্ছে বনি ইসরায়েলের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ এসেছে একটা গরু কোরবানি করার জন্য, আর ওই গরুর যে গুণ সম্পন্ন গরুর কথা বলা হয়েছে সেই গুণ শুধুমাত্র তোমাদের এই গরুর মধ্যে রয়েছে। তাই 2 দিন অপেক্ষা করো। 2 দিনের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের লোকদেরকে সাথে নিয়ে তোমার এই গরুটি নিতে এই এলাকায় পৌঁছে যাবে। তাই তখন তুমি এর অধিক দাম দিয়ে এই গরুটিকে বিক্রি করতে পারবে। তাই তুমি আজকের মতো এই গরুটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও। তখন সেই ছেলেটি ফেরেশতার এরকম কথা শুনে গরুটিকে বাড়িতে ফিরিয়ে নিল এবং তার মাকে সমস্ত ঘটনা বর্ণনা করে শোনালো। তার মাও বললেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা ভালো হবে সেইটাই দান করবেন, তুমি ধৈর্য ধরো এবং চিন্তা করো না। ঠিক 2 দিন পর মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের লোকদেরকে নিয়ে সরাসরি সেই এলাকায় পৌঁছে গেলেন এবং সেই গরুটিকে খুঁজে বের করলেন এবং তারপর বনি ইসরায়েলের লোকদেরকে বললেন, এটাই হচ্ছে সেই গরু যে গরুটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোরবানি করার আদেশ করেছেন। আর তখন সেই গরুটার দাম জিজ্ঞেস করায় সেই বৃদ্ধ মহিলা বললেন, আপনার যা ইচ্ছা তাই দাম দিন, হে আল্লাহর নবী, আমরা তাতেই আপনাকে এই গরুটি দিয়ে দিব। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই বনি ইসরায়েলের লোকদেরকে বললেন, এর চামড়ায় যতগুলো স্বর্ণ মুদ্রায় ধরবে বলে মনে করো ততগুলো স্বর্ণ মুদ্রা এই মহিলাকে তোমরা দিয়ে দাও, কেননা এই গরুটি অনেক দামি গরু, এটি আল্লাহর আমলে লালিত পালিত হওয়া গরু, এর মধ্যে সমস্ত গুণাগুণ সম্পন্ন রয়েছে, তাই তোমরা তাকে এই পরিমাণ স্বর্ণমুদ্রা দিয়ে দাও। তখন তারা অনুমান করে 3 ঝুড়ি স্বর্ণমুদ্রা সেই বৃদ্ধ মহিলা এবং ছেলেটিকে দিয়ে দিলেন এবং গরুটি নিয়ে তারা বাড়ির পথে রওনা দিলেন। গরুটিকে নিয়ে কোরবানি করা হলো এবং সেই গরুর জিহ্বা দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করাতেই মৃত ব্যক্তি অলৌকিকভাবে জীবিত হয়ে গেল এবং বলতে শুরু করলো যে আমার ভাতিজা আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, তোমরা এর বিচার করো। এই কথা বলেই সেই লোকটি পুনরায় আবার মৃত্যুবরণ করলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম খুনি ব্যক্তিটিকে শাস্তি দিলেন এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এবং তার চাচার যে সমস্ত ধন সম্পত্তি ছিল সব কিছু বন্টন করে গরিব এবং অসহায় মানুষদের মাঝে বিতরণ করে দেওয়া হলো। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি হলো সূরা বাকারায় বর্ণিত একটি ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর হ্যাঁ, এই ঘটনাটি যদি আপনি আজই প্রথম শুনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।